দৃশ্যমান কিছু বিচার এগুলো তো দিয়েছেন। একটা হচ্ছে নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতি এবং সংস্কার এবং বিচারের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি। জি, টাইম ফ্রেম দেন। এখন যেটা হলো যে আমি সূচনা থেকেই যেখান থেকে শুরু করছিলাম যে নির্বাচন তো 53 বছর আমরা নির্বাচন দেখেছি। ওই যে ভাই রনি ভাই বললেন ভোটাধিকার আসল হলো নির্বাচন তো আসল কথা না, আসল হলো ভোটাধিকার। কিন্তু আপনি বলেন একটা জামানায় ভোটাধিকার মানুষ প্রতিষ্ঠিত হয়েছিল, ভোটাধিকার পেয়েছিল? কখনোই না। এই যে ভোটাধিকার এখন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আপনারা রাজনৈতিক দলগুলোকে আমাদের ভোটাধিকার নিশ্চিত করার সেই প্রচেষ্টা আছে? আমরা তো সম্মিলিতভাবে এখন তো ফেসিস্ট নাই ক্ষমতায়। এখন আমরা যারা এখন আছি সবাই কম বেশি ফেসিস্টদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। তাহলে সমস্যাটা কোথায়? মানে আপনাদেরই তো সবচেয়ে বেশি ঐক্যমত্যে থাকা কথা। ঐক্যমত্যে আছি তো আমরা, ঐক্যমত্যে দুই একটা পয়েন্ট নিয়ে ওটা কোনো ব্যাপার না। আমরা এত ঐক্যমত্য যে দেশে কোনো ফেসিবাদ আর প্রতিষ্ঠিত না হোক। এই ফেসিবাদের পিছনে যারা শক্তি যোগায় তারা হলো আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ। এই ভারতীয় আধিপত্যবাদ এবং আমেরিকান সাম্রাজ্যবাদ, হ্যাঁ, এই সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদ মুক্ত একটি সরকার, একটি নির্বাচন এবং পরবর্তী যারা যাবে তারা জাতির সাথে কমিটমেন্ট করবে যে আমরা কোনো ভারতীয় আধিপত্যবাদ, আমেরিকান সাম্রাজ্যবাদের তলবিবাহক হব না। ইতিমধ্যে আমরা দেখা গেছে মানে এটা নির্বাচন ইশতেহারে ওনারা বলবে, বলা দরকার। না বললে দরকার তো কেন? ওনারা যখন এই আধিপত্যবাদের দিকে ঝুঁকি পড়ে কখন দল, যখন জনগণ আস্থা হারিয়ে ফেলে। জনগণ হাসিনা যেমন জনগণ আস্থা হারিয়ে ফেলছে, জনগণ তার কোনো আস্থা রাখে নাই। এমনকি নিজে যে এককভাবে যে ভোটটা হইল সেখানেও 10%-এর বেশি ভোট কাস্ট হয় নাই। তা বোঝা গেল যে ওনার পক্ষে জনমত ছিল না। জনমত যখন চলে যায় তার বিভিন্ন অপকর্মের কারণে, হ্যাঁ, দুঃশাসন দুর্নীতির কারণে, সন্ত্রাসের কারণে, হ্যাঁ, মব জাস্টিসের কারণে, তখন কিন্তু জনগণ থেকে মুখ ফিরে এরা আধিপত্যবাদ বা সাম্রাজ্যবাদের দিকে মুখ যোগায়। আমরা দেখছি না যে একটা দল বলছে যে ভারতের কে আমরা যা দিয়েছি জীবন তারা মনে রাখবে, মানে ভারত তাদেরকে ক্ষমতায় বসাবে। আরেকটা দল আরেকটা দেখেছি আমেরিকান সাম্রাজ্যবাদ, যারা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে মানবতার শত্রু যে দল দেশটি, তার উপর তলবিবাহ। ওখানে রাষ্ট্রদূত ডাকতো, হুমড়ি খাইয়ে পড়তো। আমরা দেখেছি তো। এটা কাদেরকে বলতে চাচ্ছেন আপনি? না, যারা হুমড়ি খাইয়ে পড়ছে ওখানে, উনি এইটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে নাই। এবং ফিলিস্তিনের উপরে যে প্রথম যে হামলা করে ইসরায়েল, এইটার কোনো প্রতিবাদ না। দ্বিতীয়বার প্রতিবাদ করেছে, কিন্তু প্রথমবার না। কেন? আমেরিকা বেজার হয়ে যাবে। তো যারা আমেরিকা নির্ভর, ভারত নির্ভর রাজনীতি করে দেশের, তাদের মাধ্যমে ভোটাধিকার থেকে শুরু করে কোনো মানবাধিকার, কোনো জাস্টিস, কোনো সুশাসন, কোনো ন্যায় বিচার এটা আশা করা যায় না। এই জন্য আমরা বলছি একটা আমূল সংস্কার প্রয়োজন। আবার আরেক শব্দ বলেন আপনি প্রতি রাউন্ডে, এখন আবার বলেন আমূল সংস্কার। না, আমূল সংস্কার এইটা যে নির্বাচন, আমূলটা আবার একটা ইন্ডিয়ান ব্র্যান্ড। না, এইটা হলো আমি যেটা বলতে চাই যে নির্বাচনটা হবে এমন যে এখানে কোনো দুর্নীতিবাজ, কোনো সন্ত্রাসী এরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।